অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ওয়েলকাম জানাচ্ছি আমার গণিত টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলি হলো গণিত অষ্টম শ্রেণীর 92 পেজের অনুশীলনীর যে কাজগুলো দেওয়া আছে এখান থেকে আমি 20, 21, 22 এই তিনটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। এখানে 20 থেকে বলা আছে একজন ফল বিক্রেতা 15,000 টাকা দিয়ে 120 শত লিচু ক্রয় করলেন। যাতায়াতের সময় 600 লিচু নষ্ট হয়ে গেল। বাকি প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট 2,000 টাকা লাভ হবে। এক্ষেত্রে এখানে একজন ফল বিক্রেতা 15,000 টাকা দিয়ে 120 শত লিচু ক্রয় করলেন। সুতরাং যেহেতু যাতায়াতের সময় 600 লিচু নষ্ট হয়ে যায়, তাহলে অবশিষ্ট লিচুর উপরে সে বিক্রয় করলে কত টাকা লাভ হবে সেটি আমাদের বের করতে বলেছে। বের করার চেষ্টা করি। এখানে লিচু নষ্ট হয় 600, লিচু নষ্ট হয় 600 এবং মোট ক্রয় করেছিল 120 শত। সুতরাং লিচু ভালো থাকে। ভালো লিচুর পরিমাণ এখানে ভালো লিচুর পরিমাণ হবে 120 থেকে 600 লিচু যদি বাদ দিই তার পরিমাণ। সুতরাং 120 থেকে 600 লিচু গেছে, তাহলে থাকবে 114 শত লিচু। এখানে আরেকটি জিনিস যদি আমরা লক্ষ্য রাখি, সে কিন্তু কত টাকা দরে বিক্রয় করলে মোট 2,000 টাকা লাভ হবে। এখানে আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে। এখন আমাদের একটি জিনিস বের করতে হবে, সেটি হলো ফল বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল। এখানে আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য 15,000 টাকা। এখন আমরা একটি সূত্র জানি। সূত্র বলতে পক্ষান্তরের মাধ্যমে, যেমন বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ হবে লাভ। এখানে ক্রয় মূল্য পেয়েছি আমরা 15,000 টাকা এবং লাভের পরিমাণ আমাদের দিয়েছে 2,000 টাকা। সুতরাং বিক্রয় মূল্য হবে 15 আর 2 17,000 টাকা। এটি কিন্তু আমাদের বিক্রয় মূল্যের অ্যান্সার নয়, কারণ আমাদের এখানে বলছে বাকি প্রতি শত লিচু। এটা কিন্তু 114 শত লিচুর বিক্রয় মূল্য। তাহলে 100 লিচুর বিক্রয় মূল্য কত? সুতরাং 114 শত লিচুর বিক্রয় মূল্য 17,000 টাকা। এবং তাহলে 100 লিচুর বিক্রয় মূল্য কত হবে? সেক্ষেত্রে 17,000কে যদি আমরা
114 দ্বারা 114 দ্বারা যদি আমরা ভাগ করি, যা হবে তা হবে 100 লিচুর বিক্রয় মূল্য। এখানে আমরা ক্যালকুলেটর সাহায্য নিতে পারি, যেমন 17,000 ভাগ 114, সেক্ষেত্রে আমাদের মান বের হবে 149.12, 149.12 টাকা। এটি হবে 100 লিচুর বিক্রয় মূল্য। এটি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা 21 দাগের অঙ্কটি করার চেষ্টা করব। 21 দাগে যে অঙ্কটি আমাদের দিয়েছে সেটি হলো একটি সাইকেল, অঙ্কটিতে বলা আছে একটি সাইকেল 5,000 টাকা দিয়ে ক্রয় করে 12% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে? সাইকেলটির বিক্রয় মূল্য কত? আমরা পূর্বে যে অঙ্কটি করেছি এখানে কিন্তু বিক্রয় মূল্য সমান আমরা লিখেছি ক্রয় মূল্য প্লাস লাভ। তার মানে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যর সাথে লাভ হবে, যা তা যদি যোগ করি তার মান। সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 5,000 টাকা, সুতরাং আমাদের লাভটা বের করতে হবে। লাভটা বের করতে হবে কিন্তু 5,000 টাকার উপরে। এখানে 12% লাভে বিক্রয় করলো, 12% লাভে বিক্রয় মূল্য, 12% লাভে বিক্রয় মূল্য। 12% লাভে বলতে আমরা জানি লাভ হলে 100 টাকার সাথে যত পার্সেন্ট থাকবে তা যোগ হবে, আর যদি ক্ষতি হয় তাহলে 100 টাকা থেকে যত পার্সেন্ট থাকবে তা বিয়োগ হবে। যেহেতু লাভ বলছে সেহেতু আমাদের এটি যোগ হবে, তাহলে আমাদের মান হবে 100 যোগ 12, সুতরাং 112 টাকা। তাহলে আমাদের 100 টাকার লাভ হয় 12 টাকা, তাহলে 1 টাকা লাভ হয় কত এবং পরের 5,000 টাকা লাভ হয় কত? কারণ আমাদের 12% মানে এখানে ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকায় 12 টাকা লাভ হয়। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 112 টাকা, কারণ 12% লাভ। তাহলে 100 টাকায় লাভ হয় 100 টাকার লাভ হয় 12 টাকা। একশো টাকায় লাভ হয় 12 টাকা। সুতরাং তাহলে 1 টাকায় লাভ হয় 12 যাবে উপরে, নিচে আসবে 100 এবং 5,000 টাকার লাভ হয়। যেহেতু তার ক্রয় মূল্য 5,000 ছিল, এতে লাভ হয়েছে কত টাকা? লাভের পরিমাণ আমরা বের করব। তাহলে 5,000 যাবে উপরে, নিচে থাকবে 100। 5,000-এ 2 শূন্য, 100-র 2 শূন্য যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে আমাদের 12 দিয়ে 50-কে গুণ করলে গুণফল যা হবে তাই হবে লাভের পরিমাণ। এখানে যদি আমরা গুণটি করি, 12 গুণ 50, সেক্ষেত্রে আমাদের 600 টাকা হয়। সুতরাং লাভের পরিমাণ হবে 600 টাকা। সুতরাং এখন বিক্রয় মূল্য বের করা খুবই সহজ। সুতরাং যেহেতু আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে, বিক্রয় মূল্য সমান আমরা জানি ক্রয় মূল্য প্লাস লাভ। এখানে ক্রয় মূল্য যেহেতু 5,000 টাকা প্লাস লাভ হয়েছে 600 টাকা, সুতরাং এটি যোগ করলে 5,600 টাকা হয়। এটি হলো তার
বিক্রয় মূল্য, এবং এটিই অ্যান্সার। এখন 22 দাগের অঙ্কটি দেখব। 22 দাগের অঙ্কটিতে বলা আছে একজন ব্যবসায়ী তার পণ্য 5% ক্ষতিতে বিক্রয় করলেন, তারপর 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা। যদি তিনি 1230 টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তবে তার 10% লাভ হতো। ব্যবসায়ীর পণ্যের ক্রয় মূল্য কত? সুতরাং এখানে ব্যবসায়ীর পণ্যের ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য বের করবো আমরা। এখানে 5% লাভ এবং 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, এই দুটির মান আগে আমরা বের করব। পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভে বিক্রয় মূল্য 5% লাভে বিক্রয় মূল্য সমান, যদি লাভ হয় সেক্ষেত্রে যোগ হয় 100 টাকার সাথে যে পার্সেন্ট দেওয়া থাকবে, সুতরাং 5% সেহেতু 5 যোগ হবে, সুতরাং 105 টাকা। এবং আরেকটি মান দেওয়া আছে 5% ক্ষতিতে। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, ক্ষতি হলে বিয়োগ হয় সুতরাং 95 টাকা। সুতরাং এখানে বেশি বিক্রয় মূল্য হলো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বেশি বিক্রয় মূল্য মানে 5% ক্ষতি হয়েছে, এখন যদি 5% লাভ করতে হয় তাহলে কত টাকা তার বিক্রয় করতে হবে। এবং বিক্রয় মূল্য এখানে আমাদের এখানে দেওয়া আছে 5% লাভ এবং 5% ক্ষতিতে। সুতরাং 5% ক্ষতি থেকে যেহেতু 5% লাভ হয়ে গেছে, সেক্ষেত্রে কত টাকা বেশি বিক্রয় মূল্য হয়েছে সেটি আমরা বের করব। বেশিটি বের করতে গেলে বড়টা থেকে যদি আমরা ছোটটা বিয়োগ করি, যা হবে তাই হবে বেশি। 105 থেকে 95 যদি আমাদের বিয়োগ যায়, সেক্ষেত্রে বিয়োগফল হবে 10 টাকা। এখানে যেহেতু আমাদের অঙ্কটিতে বলছে ব্যবসায়ীর পণ্যের ক্রয় মূল্য কত, সুতরাং ঐকিক নিয়মের মাধ্যমে যদি আমরা করি সেক্ষেত্রে ক্রয় মূল্যটা আমাদের ডান পাশে রাখতে হবে। আমরা ঐকিক নিয়মের একটি সহজ নিয়ম সবাই জানি, যেমন যার মান আমাদের বের করতে বলে সেটি আমরা ডান পাশে রাখি। এখানে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্যর হিসাব, সুতরাং ক্রয় মূল্য যদি আমাদের ডান পাশে রাখতে হয়, অবশ্যই বাম পাশে বিক্রয় মূল্য থাকবে। তাহলে বিক্রয় মূল্য এখানে আছে কত? বেশি, 10 টাকা। সুতরাং 10 টাকা এই 10 টাকা কিন্তু আমাদের বেশি বিক্রয় মূল্য হয়েছে, সেক্ষেত্রে 10 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল আমাদের 100 টাকা, যেহেতু আমাদের 100 টাকার উপর সব হিসাব হয়েছে, ফলে ক্রয় মূল্য সমান 100 টাকা। এখন 1 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? সমান 100 যাবে ডান পাশের সংখ্যা আমরা জানি উপরে যায়, বাম পাশের সংখ্যা আছে 10, 10 যাবে নিচে। এখন আমাদের বের করতে হবে, এখানে আমাদের বলেছিল যে 1230 টাকা বেশি দামে, 1200 যদি তিনি 1230 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে বেশি দামে বিক্রি বলতে 10 টাকা বেশি বিক্রয় মূল্য হলে
আমরা যেহেতু 100 টাকা ক্রয় মূল্য লিখছি, তাহলে 1 টাকা বেশি বিক্রয় মূল্য হলো কত, এবং 1230 টাকা বেশি বিক্রয় মূল্য হলে তাহলে ক্রয় মূল্য কত আমাদের অনায়াসে বের হয়ে যাবে। সেক্ষেত্রে 1230 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত। এক্ষেত্রে ক্রয় মূল্যের যে মানটি আমাদের বের করতে হবে সেটি হলো, পরে প্রথমে 100 ছিল, নিচে ছিল 10, সেক্ষেত্রে এপাশে এখন আছে 1230, 1230 যাবে উপরে। এখন যদি এটাকে আমরা গুণ ভাগ করি, যে মান আসবে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। যেমন এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য যদি কাটাকাটি করি সেক্ষেত্রে এখানে 10, এখানে আছে হলো 1230। সুতরাং 10 দিয়ে কোনো সংখ্যার গুণ করা মানে একটি শূন্য বাড়িয়ে দেওয়া, তাহলে 1230 এর সাথে আরেকটি শূন্য, 12,300 টাকা আমাদের হবে। 12,300 টাকা ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য হলে সে লাভ করতে পারবে 1230 টাকা। সেক্ষেত্রে এখানে আমাদের যদি তার 1230 টাকা লাভ করতে হয়, বেশি বিক্রয় মূল্য বানাতে হয়, সেক্ষেত্রে তার ক্রয় মূল্য দরকার হবে 12,300 টাকা। সুতরাং আমাদের অ্যান্সার হবে 12,300 টাকা। এটি হবে তার ক্রয় মূল্য।